ছোট্ট গ্রামে বাস করত বাবা রহিম, মা জামেলা ও তাদের ছোট্ট মেয়ে মিনা। তাদের জীবনটা কষ্টের হলেও হৃদয় ভরা ছিল আশায় আর ভালোবাসায়। মা, আজ বাবার লাঠি নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। বাবার পায়ের ব্যথা অনেক বেড়ে গেছে। চলো না মা, বাবাকে ডাক্তার দেখাই। বাবার কষ্ট হলে আমারও যে খুব কষ্ট হয় মা। আমি ঠিক আছি মা। শরীরটা দুর্বল তো এজন্য এমন হচ্ছে। একটু ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। আমার তো খারাপ লাগে, তোদের কোনো কাজে একটু সাহায্য করতে পারি না। তোদের দুবেলা দুমুঠো ভাত ভালো করে দিতে পারি না। তুই সবসময়ই হাসি খুশি থাকবি মা। তোর হাসি মাখা মুখ দেখলেই যে আমি সবসময় ভালো থাকি আর আমি সুস্থও হয়ে যাই। মা মিনা, অত অধৈর্য হতে নেই মা। ধৈর্য ধরো, আশা থাকলেই জীবন চলে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, তিনিই সবকিছু ঠিক করে দেবেন মা। মিনা ছোট হলেও সে তার মায়ের সকল কাজেই সাহায্য করে। তার মায়ের জন্য জঙ্গলে কাঠ কাটতে যায়, আবার সে কাঠগুলো নিয়ে তার মায়ের কাছে দেয়, যেন তার মায়ের একটু কষ্ট কম হয়। মিনা তার মা বাবাকে অনেক ভালোবাসে। মিনাকে সাহায্য করতে দেখে তার মা অনেক খুশি হয়। মায়ের খুশি দেখে মিনাও অনেক খুশি হয়, আর সে ঠিক করে এভাবেই সে তার মায়ের সকল কাজেই সাহায্য করবে। আর তাই মিনা তার মায়ের জন্য পুকুর থেকে পানি নিয়ে আসে। মিনা ছোট হলেও পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিল। সে সবসময় চাইতো তার বাবা সুস্থ হয়ে উঠুক। মিনা তার মায়ের হাতে পানির কলস দিতেই তার মা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে যেন মিনা সবসময় হাসি খুশিও ভালো থাকে। মা, একদিন বাবা আবার আগের মতো সুস্থ হবেন, তাই না? বাবাকে এভাবে দেখতে যে আমার আর ভালো লাগে না মা। বলো না মা, বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ মা, আশা থাকলে অলৌকিক ঘটনাও ঘটে। তাই আশা রাখো, নিরাশ হও না। রাত নেমেছে। মিনা পানি নিতে যেয়ে দেখে বাড়িতে কোনো পানি নেই। তাই সে কলস নিয়ে কুয়োয় যাচ্ছে পানি নিয়ে আসতে। বনের ভিতর দিয়ে যেতে যেতে সেদিন রাতে মিনা এক অদ্ভুত আলোর দেখা পেল। হঠাৎ আলোটা দেখে মিনা হঠাৎ চমকে উঠল। ওটা কি আলো এই জঙ্গলে? মিনা আলোটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এমন আশ্চর্যজনক আলো আগে তো কখনো এখানে দেখিনি। এখানে এমন আলো কোথা থেকে এলো? এই আলোর রহস্যটা কি? এটা তো আমাকে দেখতেই হবে। এটা বলে মিনা ধীরে ধীরে সেই আলোর কাছে এগিয়ে যেতে থাকে। মনে ভয় তবুও কৌতূহল নিয়ে মিনা ধীরে ধীরে সেই আলোর কাছে এগিয়ে যেতে থাকে, কারণ তাকে ওই আলোর রহস্যটা জানতেই হবে। মিনা আলোর কাছে যেয়ে দেখে গাছের ডালে একটা প্রদীপ ঝুলছে। প্রদীপটা দেখতে পুরনো হলেও এখনো নতুনের মতো চকচক করছে। মিনা প্রদীপে হাত দিতেই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। এর ভিতর থেকে আলো আর ধোঁয়া বের হতে থাকলো। অদ্ভুতভাবেই সেখানে প্রদীপের বাদশার আগমন ঘটল। ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জাদুকরি প্রদীপের আত্মা। আমি শুধু সেই হৃদয়ে আসি যে হৃদয়ে দয়া ও কৃতজ্ঞতা বোধ থাকে। তুমি কি সত্যি বলছো? গল্পে যেমন শোনা যায়। আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমি ইচ্ছা পূরণ করি, কিন্তু সেটা শুধুমাত্র সৎ হৃদয়ের জন্য। আমার বাবা অনেক অসুস্থ। আমার বাবাকে সুস্থ করে দিন দয়া করে। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। তোমার ভালোবাসা সত্যি, তাই তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি ছোট্ট মেয়ে।
মিনা অবাক দৃষ্টিতে আত্মাটির মিলিয়ে যাওয়া দেখতে থাকে। তারপর তার সেই কথাটি মনে পড়ে যে আত্মা তাকে বলেছিল তুমি বাড়ি ফিরে যাও। তখন মিনা সেই প্রদীপটি নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে যেতে থাকে। ঘরে গিয়ে মিনা সেই জাদুকরী প্রদীপটি ঘরের এক কোণে রেখে দেয়। ঘরের ভিতরে রহিম লাঠি ছাড়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাঁটছে। জামিলা তো এটা দেখে বিস্ময়ে সেদিকেই তাকিয়ে আছে। আরে এটা কি অদ্ভুত! আসলেই কি সে হাঁটতে পারছে? জামিলা তো নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রহিম তো খুশিতে আত্মহারা। আরে তোমরা দেখো, আমি তো হাঁটতে পারছি। আরে এটা কিভাবে সম্ভব? তুমি হাঁটতে পারছো? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এটাও ঘটতে পারে? সৃষ্টিকর্তা এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এসব কিছু দেখে মিনার আর বুঝতে বাকি রইল না যে ওই আত্মাটি এসব কিছু করেছে। তাহলে তো আত্মা সত্যি কথাই বলেছিল। মিনাও নিজের মনের ভিতর ফিসফিস করে বলছে, আরে প্রদীপটা তো সত্যিই জাদুকরী। তারা শুধু নিজেদের সুখেই থেমে থাকেনি। তারা তাদের সকল প্রতিবেশীদের বিপদে আপদে তাদের পাশে যেয়ে দাঁড়ায়, তাদের সকল কাজে সাহায্য করে। তার আশেপাশের সকল গরিব অসহায় প্রতিবেশীদের খাবার বিলায়। সে নিজের মনের ভিতর কোনো অহংকার রাখেনি যে তাদের অবস্থা ভালো হয়ে গেছে। আর মিনা, সে তো ছোট বাচ্চাদের সাথে আনন্দে মেতে উঠেছে। সে এখন শুধু খেলছে আর খেলছে। রহিম গ্রামের বৃদ্ধ অসহায় মানুষদের কুয়ো থেকে পানি তুলতে সাহায্য করে। কারণ সে যখন লাঠি ছাড়া হাঁটতে পারতো না, তখন সে অনেক কষ্ট পেয়েছে। আর তাই সে অসহায় মানুষের কষ্টগুলোকে উপলব্ধি করতে পারে। জন্য সে সকলের কাজে সাহায্য করতে এগিয়ে আসে। মনে কোনো রকম অহংকার বা হিংসা রাখে না। তোমাদের উপর সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে। তোমার পরিবারের সকলেই অনেক ভালো। তোমরা মানুষের কত সাহায্য করো। সৃষ্টিকর্তা ভালো মানুষের সাথে সবসময় ভালো কিছুই করে। চাচা, আশীর্বাদ তখনই টিকে থাকে যখন তা সবাইকে দেওয়া হয়। শুধুমাত্র নিজে ভোগ করার জন্য আশীর্বাদ কখনোই টিকে থাকে না। রহিম সুস্থ হয়ে যাওয়ায় সে অনেক খুশি। সে তার পরিবারের সাথে অনেক হাসি খুশি এবং আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। পরিবারের সাথে গল্প গুজব করে এবং তাদের সাথে সময় কাটাতে তার এখন অনেক ভালো লাগে। রহিমের এই সুখে থাকা পাশের বাড়ির করিম কিছুতেই মেনে নিতে পারছে না। সে তার এই সুখ দেখে হিংসায় জ্বলে পড়ে মরছে আর সবসময় তাদের দিকে খেয়াল রাখছে যে তাদের এই পরিবর্তন কিভাবে হলো। নিশ্চয় কোনো জাদু আছে। ওই প্রদীপটা আমার হলে আমিও ধনী হয়ে যাব। ওই প্রদীপটা যে করেই হোক আমাকে নিতেই হবে। সে ওখানে দাঁড়িয়ে একটা পরিকল্পনা তৈরি করলো যে সে ওই প্রদীপটা কিভাবে চুরি করবে। তারপর সে ভাবলো, আজকে রাতেই যে করেই হোক সবাই যখন ঘুমিয়ে যাবে তখন ওই প্রদীপটা আমাকে চুরি করতে হবে।
যেমন ভাবা ঠিক তেমনই কাজ। সে আজ রাতে ওই প্রদীপটা নেয়ার জন্য মিনাদের বাড়ির দিকে যেতে থাকলো। তারপর মিনাও তার বাবা মা রাতে যখন ঘুমিয়ে গেছে, তখনই করিম সুযোগ বুঝে তাদের ঘরের ভিতরে যে সেই প্রদীপটি চুরি করে নিয়ে আসে। করিম চুপিসারে প্রদীপ চুরি করে জোর করে ধরে রাখে। হঠাৎ প্রদীপ কাঁপতে থাকে, তারপর নিভে যায়। করিম বলল, আরে প্রদীপটা নিভে গেল কেন? আত্মা বের হও বলছি। লোভ আলোকে মেরে ফেলে, আর তুমি হলে লোভী, তাই তুমি কিছুই করবে না। এটা বলার পর হাতটা রাগে ফুলতে থাকে আর সে কটমট করে করিমের দিকে চেয়ে থাকে। করিম বলল, না না না, আমি কিছুই পেলাম না। করিমের এসব কথা শুনে আত্মাটি করিমের উপর প্রচণ্ড রেগে চিল্লাতে থাকে। ঘুম থেকে উঠে মিনা প্রদীপটি কোথাও দেখতে না পেয়ে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সে হঠাৎ একটা বনের ভিতরে এসে প্রদীপটি পেয়ে যায়। হঠাৎ প্রদীপটিকে দেখতে পায় আর সে প্রদীপটিকে জড়িয়ে ধরে। হঠাৎ আলোর ঝলকানি দিয়ে প্রদীপ থেকে সেই আত্মাটি বের হয়ে আসে, আর মিনা আত্মাটিকে দেখে আনন্দে নাচতে থাকে। যার আনন্দ দেখে আত্মাটিও খুশি হয়ে যায়। ক্ষমা করবেন আত্মা, আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। আপনি আমাদের যে উপকার করেছেন, আমরা সেটা কখনোই ভুলব না। আপনি কত ভালো প্রদীপের আত্মা, আপনি অসহায় মানুষদের কত সাহায্য করেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আর আমার বাবাকে সুস্থ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রদীপের আত্মা। তুমি অনেক দয়ালু ছোট্ট মেয়ে। জাদু শুধু দয়ালু হৃদয়ে থাকে, লোভিতা মরে যায়। লোভ মানুষকে সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়, তাই কখনো লোভ করা উচিত নয়। নিজেকে তুমি সবসময় লোভ থেকে সংযত রাখবে ছোট্ট মেয়ে, তাহলে দেখবে সৃষ্টিকর্তা তোমাকে সবসময় সকল বিপদে সাহায্য করবে। মিনা প্রদীপটিকে খুঁজে পেয়ে আবার আনন্দে নাচতে থাকে। তার আনন্দে তার বাবা মাও অনেক খুশি হয়। পর থেকে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তারা সবসময় নিজেদেরকে লোভ থেকে সংযত রাখে। সর্বদা তাদের প্রতিবেশীদের পাশে থাকে, সকলকে সাহায্য করে। তারা নিজেদের ভেতরে কখনোই অহংকারকে বাসা বাঁধতে দেয় না, আর লোভকেও না। আসল জাদু প্রদীপে নয়, ছিল তাদের ভালোবাসা আর বিনয়ে। বাইরে গ্রামেও শান্তি বিরাজ করে। আত্মাটি বুঝতে পারে তার প্রদীপটা এবার সঠিক মানুষের হাতেই পড়েছে, আর তাই সে নিশ্চিন্তায় তার দেহটাকে আবার সেই প্রদীপের ভিতরে প্রবেশ করায়। সুন্দর সুন্দর শিক্ষণীয় কার্টুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ।